ত্রিপুরা উত্তর জেলা ধর্মনগরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুদিনব্যাপী পুস্তক মেলার উদ্বোধন করলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার উত্তর ত্রিপুরা জেলার সদর ধর্মনগর শহরে অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে তথ্য সংস্কৃতি দপ্তর, উত্তর জেলার শিক্ষা দপ্তর ও ধর্মনগর পুর পরিষদের যৌথ উদ্যোগে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের পাশাপাশি পুস্তক মেলা, কবি সম্মেলন, আলোচনা চক্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এই অনুষ্ঠানে মাতৃভাষার গুরুত্ব, তাৎপর্য ইত্যাদি বিষয় সম্পর্কে আলোচনা করেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এরপর শুরু হয় কবিতা পাঠের আসর, যেখানে ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের স্বরচিত কবিতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানকে আনন্দমুখর করে তোলে। আসামের সমস্ত ভাষা হল অসমীয়া ভাষা, অথচ শিলচর কাছাড় অঞ্চলে বাংলা ভাষা প্রচলিত ছিল। ওখানকার যুবকেরা, মায়েরা, বোনেরা লড়াই শুরু করলো, ওখানেও গুলি হলো, ওখানেও গুলিতে মানুষ মারা গেলেন। এখানে সম্ভবত 11 জন শিলচরে, আর বাংলায় পূর্ব গেছিলেন 5 জন। দুটো রাষ্ট্র এক হয়ে গেল ভাষা লড়াইতে, এবং শিলচরে যারা মারা গেল সে 11 জন, তাদের ছাই ভস্য সেই সময় ত্রিপুরা তো ধর্মনগরে এসেছিল, তাদেরকে আমরা সম্মান জানিয়েছি। আমি তো খুব ছোট, ধরুন আমার জন্ম 53, এটা হলো 61-তে, তাহলে 61 কি 62 সালে লেগে গেল। তাদের সেই ছাই চিতা ভস্য আমি নামতে পারিনি, কিন্তু অন্যরা এখানকার ধর্মনগরের প্রবীণ নাগরিকরা জুড়ি নদীতে বিসর্জন দিয়েছিল। বাংলা ভাষা অন্তর্ভুক্ত। উপজাতিদের মধ্যে বিভিন্ন চাকমা ভাষা আছে, রিয়াং ভাষা আলাদা, এই রাংকল ভাষা আলাদা, আমাদের ত্রিপুরা রাজ্যে অনেকগুলি উপজাতির ভাষা আছে। কিন্তু তোমরা কিংবা আপনারা জানো না বা জানেন না, প্রতিদিন সারা পৃথিবীতে 1-2 করে ভাষা বিলীন হয়ে যাচ্ছে। কারণ তাদের যে কথা বলার মানুষ, তারা সমাজ থেকে বিলীন হয়ে যাচ্ছে বলে ভাষাটা হারিয়ে যাচ্ছে।